ঝিয়ের মাইনে দেবে কে? আর একটা টিউশনে নেব। আপনার কোনো হাত নেই এতে? হাতের কাজ বন্ধুরা, এমন একজন মানুষের গল্প আজ আপনাদের শোনাবো, যিনি শুধু ভারত নন, পুরো বিশ্বের সিনেমাকে নতুন পরিচয় দিয়েছিলেন। তার তৈরি সিনেমা আজও বিশ্বের সেরা চলচ্চিত্রের তালিকায় স্থান পায়। কিন্তু জানেন কি, ছোটবেলায় তিনি অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের অনুপ্রেরণাময়ক জীবন কাহিনী। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 1921 সালে 2রা মে কলকাতায়। তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি এবং শিশু সাহিত্যিক সুকুমার রায়ের ছেলে। কিন্তু মাত্র 2 বছর বয়সেই তিনি তার বাবাকে হারান। এরপর মা সুভদ্রা রায়ের সংগ্রামের মধ্যেই তার শৈশব কেটে যায়। ব্যক্তিগত জীবনে সত্যজিৎ রায় তার আত্মীয়া বিজয়া রায়কে 1949 সালে বিয়ে করেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভালোবাসার পর তাদের বিবাহ হয়। তাদের একমাত্র ছেলে সন্দীপ রায়, যিনি পরবর্তীতে চলচ্চিত্র পরিচালক হিসাবে পরিচিত লাভ করেন। ছোটবেলা থেকেই সত্যজিৎ রায় বই পড়তে, ছবি আঁকতে এবং নতুন কিছু শিখতে খুব ভালোবাসতেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেও তার আসল আগ্রহ ছিল শিল্প ও সাহিত্য। পরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে গিয়ে নন্দলাল বসু ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের কাছ থেকে শিল্পকলার শিক্ষা নেন। এখানেই তার সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে যায়। পড়াশোনা শেষে তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। এই সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী এর প্রচ্ছদ আঁকার সুযোগ পান। উপন্যাসটি পড়ে তিনি এতটাই মুগ্ধ হন যে একদিন এটিকে চলচ্চিত্রে রূপ দেওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তার বাস্তবায়ন করা ঠিক ততটাই কঠিন। সিনেমা বানানোর মতো অর্থ তার কাছে ছিল না। বহু জায়গায় সাহায্য চেয়েও ব্যর্থ হন। তবুও তিনি হাল ছাড়েননি। নিজের জমানো সঞ্চয় খরচ করেন, এমনকি পরিবারের সম্পদ বন্ধক বিক্রিও করতে দেখা যায়। দীর্ঘ সংগ্রামের পর 1955 সালে মুক্তি পায় তার বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী। এই পথের পাঁচালী মুক্তির পরই ঘটে যায় এক ইতিহাস। ছবিটি শুধু ভারতের দর্শকদেরই নয়, বিদেশি সমালোচকদের মুগ্ধ করে। এই সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্টস পুরস্কার লাভ করে। এরপর অপরাজিত এবং অপুর সংসার নিয়ে তৈরি হয় বিখ্যাত অপু টিটোলজি, যা আজও বিশ্ব সিনেমার ইতিহাসে এক অনন্য সৃষ্টি। এরপর একের পর এক কালজয়ী সিনেমা উপহার দেন দর্শকদের সত্যজিৎ রায়, যেমন চারুলতা, মহানগর, নায়ক, গোপী গাইন, বাগাবাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ। প্রতিটি ছবিতেই ছিল সমাজ, মানুষ এবং জীবনের গভীর বাস্তবতার অসাধারণ উপস্থাপনা। তিনি শুধু পরিচালকই নন, তিনি ছিলেন একজন অসাধারণ লেখকও। তার সৃষ্টি ফেলুদা এবং প্রফেসর শঙ্কু আজও সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে অন্যতম। সত্যজিৎ রায় নিজের সিনেমায় গল্প লিখতেন, চিত্রনাট্য তৈরি করতেন, সঙ্গীত পরিচালনা করতেন, পোস্টার ডিজাইন করতেন এবং অনেক সময় ক্যামেরার কাজেও পরামর্শ দিতেন। একজন মানুষের মধ্যে এত প্রতিভা খুব কমই দেখা যায়। তার অসামান্য অবদানের জন্য তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মান লাভ করেন। 1992 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করে। সেই বছরই অসুস্থ অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়েও তিনি চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মানগুলির একটি একাডেমি অনারির অ্যাওয়ার্ডও গ্রহণ করেন। সেই মুহূর্তটি আজও চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আবেগঘন ঘটনা হিসাবে স্মরণীয়। কিন্তু দুঃখের বিষয়, সেই বছরই 23 এপ্রিল 1992 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু হলেও তার সৃষ্টি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। বন্ধুরা, সত্যজিৎ রায় আমাদের শিখিয়ে গেছেন অর্থের অভাব, বাধা, ব্যর্থতা কখনোই বড় স্বপ্নকে থামাতে পারে না। প্রতিভা, পরিশ্রম এবং নিজের কাজে বিশ্বাস থাকলে একদিন সাফল্য অবশ্যই আসে। তাই আজও সত্যজিৎ রায় শুধু একজন পরিচালক নন, তিনি বাংলা সংস্কৃতি এবং বিশ্ব সিনেমার এক অমর কিংবদন্তি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন
এবং এমন আরও অজানা জীবন কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।